তার সঙ্গে সংসার করেছি কতদিন, ৩-৪ ঘন্টার সংসার। স্বামীকে বিচ্ছেদ দিয়ে সে থাকতো একাই একটা ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটেই যেতাম। কলেজে অফ ডে কবে সে জানাতো ফোনে। তার ফোন মানেই আসতে বলা। গেলেই আমার কোনো একটা বইয়ের সামনের পৃষ্ঠাটি খুলে ধরে অনুরোধ, সই করে দিন। আমার অবাক লাগতো প্রথম প্রথম। বলেছি, কিনলেন কেন? আমিই তো দিতাম। তার উত্তর, আমার ইচ্ছা আমি কিনছি, আপনি বাধা দেবার কে? পরক্ষণে গলা পাল্টে, দিন না বাবা একটু সই করে। হ্যাঁ, আমরা পরস্পরকে আপনিই বলতাম, সারাক্ষণ আপনি। শুধু ওই সময়টুকু তুমি হয়ে যেতাম দুজন। যে সময় ঝড় হতো, ঝড়ের সময় তুমি, ঝড় বাদল শেষে আমাকে শয্যায় রেখে মেঝেতে লুটানো চুড়িদার তুলে নিয়ে এসে যেত স্নান ঘরে। বেরিয়ে জিজ্ঞাসা করত, চা খাবেন না কফি? ততক্ষণে পোশাক বদল করেছে সে। বলতাম, কফি করুন। আবার আপনিতে ফিরে যাওয়া। কফি শেষ হলে বলতো, ভাত চাপিয়েছি, সঙ্গে সাদা আলুর তরকারি লঙ্কা দিয়ে, ডাল আছে, খেতে বসলে মাছ ভেজে দেব, তাড়াতাড়ি স্নান সেরে আসুন। কেমন যেন সংসার সংসার মনে হতে লাগলো। এখন সে চলে গেছে, সম্ভবত অন্য কারো কাছে। আর কোনো যোগাযোগ নেই। তবুও এখনো মনে মনে শুনতে পাই, শুনি দ্রুত নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে চাপা স্বরে বলে যাওয়া তার, দাও দাও এবার। আমিও তো উল্কা ঢেলে দিতাম তক্ষুনি। একদিন বলেছিল, রোজ তো দুপুরে এসে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যান, একটাও পুরো রাত্রির আমাকে দিলেন না আপনি। বলেছিল, আমার কি ইচ্ছা করে জানেন? আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির আওয়াজ শুনব শুয়ে শুয়ে। অন্ধকার ঘর, বিদ্যুৎ চমকাবে জানলায়। বলেছিল, থাকবেন আমার সঙ্গে এই ফ্ল্যাটে? বলুন থাকবেন। মাইনের টাকা আপনি সবটাই বাড়িতে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমার কলেজের চাকরি আছে তো, দুজনের চলে যাবে ঠিক। আমারই সাহস হয়নি, পিছিয়ে এসেছিলাম আমি। তারপরে তো চলে গেল। 10, 15, 20, 30 বার ফোন করে চললাম, আর ফোনই ধরল না আমার। কত চিঠি লিখলাম, একটারও উত্তর এলো না। আজ 5 বছর কেটে গেছে, আরও কেটে যাবে 5-10 বছর। সে ফিরে আর আসবে না আমার জীবনে। তবু জানি লেখার ভেতর, একমাত্র লেখারই ভেতর এসে ঢুকে পড়তে থাকবে বারবার। তার সঙ্গে আমার সেই 3-4 ঘন্টার সংসার, প্রত্যেক সপ্তাহে পাওয়া আবার সেই 3-4 ঘন্টার সংসার।